রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রেই কিন্তু আজ হাড্ডাহাড্ডি লড়াই। তবে বহু জায়গায় সেভাবে অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনো অবধি চোখে পড়েনি। তবে এই মুহূর্তে যেমনটা খবর আসছে যে বালুরঘাটের 9 নম্বর ওয়ার্ডে 30 নম্বর বুথে ভোট দান প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। তার কারণ হিসেবে যেমনটা দেখানো হয়েছে, ভোটারদের ওপর হামলার অভিযোগ এসেছে। এই বালুরঘাট 9 নম্বর ওয়ার্ডের 30 নম্বর বুথে ভোটারদের ওপর হামলার অভিযোগ। এই হামলার অভিযোগ মূলত কেন্দ্রীয় বাহিনীর ওপরে। আর যেমনটা সূত্রমতে খবর, তৃণমূলের অভিযোগ ভোটারদের সঙ্গে অসহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনী। আপনাদেরকে জানিয়ে রাখি, বালুরঘাটে মোট ভোটার সংখ্যা 15,61,966। সেখানে পুরুষ ভোটার রয়েছেন 7,98,217, মহিলা ভোটার রয়েছেন 7,63,668। আর বালুরঘাটে মোট বুথ সংখ্যা রয়েছে 1,569টি। আর সেখানেই বালুরঘাটের এই 1,569টি বুথের মধ্যে থেকে 9 নম্বর ওয়ার্ডের 30 নম্বর বুথে ভোটদান প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। ভোটারদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। যেমনটা তৃণমূল অভিযোগ করছে যে ভোটারদের সঙ্গে অসহযোগিতা করেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের ওপর হামলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূল যেমনটা অভিযোগ করছে যে ভোটারদের সঙ্গে অসহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে বালুরঘাটের এই বড় খবর, বালুরঘাটের 9 নম্বর ওয়ার্ডের 30 নম্বর বুথে বন্ধ করা হয়েছে ভোটদান প্রক্রিয়া। ভোটারদের ওপর হামলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর। মূলত বালুরঘাটে মোট ভোটার সংখ্যা 15,61,966। সেখানে পুরুষ ভোটার 7,98,217, মহিলা ভোটার 7,63,668। আর এই মুহূর্তে বালুরঘাটে মোট বুথ সংখ্যা রয়েছে 1,569টি। আর সেখানেই এই 1,569টি বুথের 30 নম্বর বুথে বন্ধ করা হলো ভোটদান প্রক্রিয়া। তার কারণ হিসেবে যেমনটা দেখানো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর দুর্ব্যবহারের অভিযোগ ভোটারদের ওপর হামলার অভিযোগ এসেছে মূলত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করছে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ যে ভোটারদের ওপর হামলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর। তৃণমূল যেমনটা বলছেন যে ভোটারদের সঙ্গে অসহযোগিতা করেছে কেন্দ্রীয় বাহিনী। সকাল 6টা থেকে মক পোল শুরু হয়েছে। আর সেই সাথে সাথে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল 7টা থেকে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। আর সেখানেই বালুরঘাট থেকে দুজন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। সেখানে তৃণমূল প্রার্থী হিসেবে রয়েছেন বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। বালুরঘাটে মোট ভোটারদের সংখ্যা রয়েছে 15,61,966। বেলা যত গড়াবে ততই জানতে পারা যাবে যে মোট কত শতাংশ ভোট পড়ছে প্রতিটি লোকসভা কেন্দ্রে। আর সেই সাথে সাথে যেমনটা জানাচ্ছে, আজ 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট 88টি নির্বাচনী কেন্দ্রে ভোট হতে চলেছে। সেখানেই পশ্চিমবঙ্গে রয়েছে 3টি নির্বাচনী কেন্দ্র, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। পশ্চিমবঙ্গে 3টি আসনে মূলত এই ভোট গ্রহণ পর্ব আজ সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে। সেখানে বালুরঘাটে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তবে এই মুহূর্তে বালুরঘাট থেকে যে খবরটি আসছে সেটি হচ্ছে গিয়ে সেখানে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তাদের বিরুদ্ধে ভোটারদের সঙ্গে অসহযোগিতা করার যে অভিযোগ উঠে এসেছে সেটা এই মুহূর্তের বড় খবর। এই মুহূর্তের বড় খবর হিসেবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ এসেছে যে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের সাথে অসহযোগিতা করেছেন। যেখানে মূলত কেন্দ্রীয় বাহিনীদেরকে প্রত্যেকটি বুথে মোতায়েন করা হয়েছে যাতে ভোটদাতাদের কোনো রকমের কোনো অসুবিধে না হয়, যাতে তারা শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। পাশাপাশি যাতে এই ভোট কেন্দ্রগুলিতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু মূলত এই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশদের মোতায়েন করা হয়েছে। কিন্তু সেখানে এই বালুরঘাটের 30 নম্বর ওয়ার্ডে কিন্তু দেখা যাচ্ছে একেবারেই উল্টো চিত্র। ইতিমধ্যেই অভিযোগ এসছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যেমনটা বলা হচ্ছে যে এই কেন্দ্রীয় বাহিনী সেখানকার ভোটদাতাদের সঙ্গে
অপব্যবহার করেছে, তাদের সাথে অসহযোগিতা করেছেন। আর এই অভিযোগ নিয়ে এসেছে তৃণমূলের পক্ষ থেকেই এমনটা অভিযোগ করা হয়েছে যে বালুরঘাটের 9 নম্বর ওয়ার্ডের 30 নম্বর বুথে ভোটারদের সাথে অসহযোগিতা করেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই কিন্তু তৃণমূল অভিযোগ করছে। আর যেমনটা জানতে পারা যাচ্ছে, ভোটারদের উপর হামলাও চালিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক প্রকারের অসন্তোষ সৃষ্টি হয়েছে সেই বালুরঘাটের সেই 30 নম্বর বুথে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও কেন্দ্রীয় বাহিনীর সেই ভূমিকা থেকে, অর্থাৎ আদতে কেন্দ্রীয় বাহিনীর যে ধরনের ভূমিকা হওয়া উচিত সেটার থেকে কিন্তু তারা বিরত থাকছে। তো সেখানে দেখা যাচ্ছে যে মূলত যেখানে ভোটারদের সুরক্ষা প্রদান করার কথা, সেখানে এই কেন্দ্রীয় বাহিনীদেরকে দেখা যাচ্ছে যে ভোটারদের ওপরেই হামলা চালাচ্ছে তারা। যেখানে তারা অপ্রীতিকর ঘটনা নিবারণ করবেন তা না করে তারা যেখানে শান্তিপূর্ণভাবে ভোটাররা যাচ্ছেন ভোট দান করতেন, তাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে, সেখানেই দেখা যাচ্ছে উল্টো চিত্র। এই কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাই তাদের ওপরে অত্যাচার চালাচ্ছে, তাদেরকে হামলা করছে। ট্রাইব টিভি জানতে চায় এর কারণ কি, ভোটারদের ওপর হামলা কেন্দ্রীয় বাহিনীর কিসের জন্য? আর এই অভিযোগ আর কেউ নয়, তৃণমূলের পক্ষ থেকেই করা হয়েছে। বালুরঘাট থেকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র দাঁড়িয়েছেন এবং বিজেপি প্রার্থী হিসেবে ডক্টর সুকান্ত মজুমদার দাঁড়িয়েছেন। তো সেই ক্ষেত্রে এই দুই প্রার্থী সেখানকার কেন্দ্রের এই ঘটনা সম্পর্কে কি ধরনের প্রতিক্রিয়া দেয় তা এখন সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে যে বড় প্রশ্ন সেটাই হচ্ছে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে যেই কাজের জন্য, অর্থাৎ সুরক্ষা প্রদানের জন্য মোতায়েন করা হয়ে থাকে, সেখানে এই উল্টো চিত্র কেন? আজ অষ্টাদশ নির্বাচনের দ্বিতীয় দফা 26শে এপ্রিলের ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে পশ্চিমবঙ্গের 3টি লোকসভা কেন্দ্র, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। আর এই মুহূর্তে বালুরঘাটে এক প্রকারের অসন্তোষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সেখানকার ভোটারদের ওপর হামলা চালানো হয়েছে। আর এই হামলা আর কেউ নয়, বরং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাই এই হামলা চালিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা ভোটারদের ওপর সেখানে হামলা চালিয়েছে। মূলত বালুরঘাটের 9 নম্বর ওয়ার্ডের 30 নম্বর বুথ থেকে এই ঘটনার সূত্র মতে খবর। এই 30 নম্বর বুথে বন্ধ করা হয়েছে ভোটদান প্রক্রিয়া। তার কারণ হিসেবে যেমনটা দর্শানো হয়েছে যে ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা হামলা চালিয়েছে। তৃণমূল অভিযোগ করছে এমনটাই, ভোটারদের সঙ্গে অসহযোগিতা করেছে কেন্দ্রীয় বাহিনী। সেই 30 নম্বর বুথে ভোট প্রক্রিয়া যার জন্য বন্ধ করা হয়েছে, মূলত ভোটারদের ওপরে হামলা চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা, এমনটাই সূত্রমতে খবর। তৃণমূল এমনটাই অভিযোগ করছে।